জয় সপরিকর শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদ পদ্মানাঞ্জস্তু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসার করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন না অবিষ্ট পুরা। গুরু বৈষ্ণব ভগবান তিনির স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশ, অনাশে হয় বাঞ্ছিত পুরা। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভকত মা, জিহ কৈলা চৈতন্য চরি, গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা। তাহাতে না হইল মোর চিত, গৌর কথা পয়রাশি। কৃষ্ণদাস তাহে ভাসি, আনিয়াছে অমৃতের ধার। সেই কাব্য সুধা পানি বৈষ্ণব শীতল প্রাণে, আরোপিতে চাহে বারবার, আরোপিতে চাহে বারবার, আরোপিতে চাহে বারবার। So আগামীকাল tomorrow is ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী মহারাজের তিরোভাব। Early morning tomorrow, very auspicious day, Gaur Dadashi. Tomorrow early morning Maharaj disappeared suddenly. Suddenly he disappeared. I was there. আমি সেখানে ছিলাম। আগামীকাল ভোরবেলার 5:30 মঙ্গল আরতি আরম্ভ হয় নাই, হবে করছে। যাই ওই সময় ভালো সময়, শুভক্ষণ, ব্রাহ্ম মুহূর্তে গৌর দ্বাদশী তিথি। ভক্তি সুন্দর গোবিন্দ মহারাজ disappeared. Tomorrow is the day, day of remembrance, day of remembrance, স্মরণ দিবস। মহারাজের আগামীকাল স্মরণ দিবস। আগামীকাল আমরা আলোচনা করব। এই চশমাতে কাছে থেকে দেখা যায় না, দূর থেকে দেখা যায়। দূরের জিনিসটা ভালো দেখা যায়, কিন্তু কাছের জিনিসটা দেখা যায়। কাছের জিনিস খালি চোখে দেখা যায় ভালো। সো আমরা কি পড়ছিলাম?
চৈতন্য চৈতামৃত মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। মহাপ্রভু শ্রোতা, রামানন্দ রায় বক্তা। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, মহাপ্রভু সাধ্য সাধন তত্ত্ব শোনার পরে কৃষ্ণ তত্ত্ব, রসতত্ত্ব, প্রেমতত্ত্ব, রাধা তত্ত্ব আদি শুনলেন। প্রভু কহে, আইলাম শুনি তোমার গুণ, কৃষ্ণ কথা শুনি শুদ্ধ করাইতে মন, জইছে শুনিলু তৈছে দেখিলু তোমার মহিমা, রাধা কৃষ্ণ প্রেমরস জ্ঞানের তুমি সীমা। 10 দিনে কা কথা যাবৎ আমি জীব, তাবৎ তোমার সঙ্গ ছাড়িতে নারিব। মাইকটাকে সোজা করে দিলে ভালো, এদিকে মুখ না করে সোজা করে দেবে। তো কি হলো? নীলাচলে তুমি আমি থাকিব একসঙ্গে, সুখে গুয়াইব কাল কৃষ্ণ কথার অঙ্গে। এত বলি দুহে নিজ নিজ কার্যে গেলা, সন্ধ্যাকালে রায় পুনঃ আসিয়া মিলিলা। অনন্যে মিলি দুহে নিভৃতে বসিয়া, প্রশ্নোত্তর গোষ্ঠী কহে আনন্দিত হইয়া। প্রভু পুছে রামানন্দ করেন উত্তর, এই মতো সেই রাত্রে কথা পরস্পর। প্রভু কহে, হ্যাঁ, কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি, কৃষ্ণ ভক্ত বলিয়া যাহার হয় খ্যাতি। মহাপ্রভু asking the question, Ramananda Rai giving the answer. So question will be very good, right? And Mahaprabhu, the Lord of Supreme Lord, asking question. What is the question? Not ordinary question, best question, most important question. Most important question. মহাপ্রভু প্রশ্নকর্তা, তাহলে প্রশ্নগুলো কেমন হবে বলুন? মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার? রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। মহাপ্রভু asking what is the vidya? Vidya means knowledge, or what is the best knowledge? Ramananda is saying Krishna Bhakti Vidya is the best. Krishna Bhakti Vidya, Bhakti knowledge. Vidya means what? Krishna Bhakti Vidya is the best. কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি? কীর্তি means কীর্তিগণ মধ্যে, কীর্তি মানে কি? কীর্তি মধ্যে who will be known as Krishna Bhakta, that is the best. One who will be Krishna Bhakta, if one become Krishna Bhakta, সেটাই বড় কীর্তি। বুঝতে পারছেন? তাহলে সংসার সংসার করে দি কালটা গেল। কিসের সংসার? সংসার করবার জন্য আমরা আসি না এখানে। এখন সংসারের জন্য নাতি পুতি, সংসার করার জন্য উই নট কেম টু বিকাম এ সংসারী. সংসারী means we have not come to enjoy this world.
We have come in this world to serve. আমরা এই জগতে ভোগ সুখ লাভের জন্য আসি নাই। বুঝতে পারছেন? ভালো করে বুঝুন আমরা কেন এসেছি। এই সংসারে আমাদের আসার কারণ কি? ভগবানের সেবা করার জন্য আমরা আসি। কিন্তু সেই কথাটা কেউ বলে নাই। যারা আমায় জন্ম দিয়েছে তারাও বলে নাই। জন্ম দিয়েছে মানে যাদের মাধ্যমে আমার জন্ম হয়েছে তারাও বলে নাই। বলেছে আমাকে নিয়ে আনন্দ করছে। বাস আমি যখন জন্মালাম সকালে আনন্দ করছে, অন্নপ্রাশন করছে। বাপরে কি ফুর্তি! ভগবানের উৎসব কেউ করছে না, অন্নপ্রাশন বিরাট করে করছে। হায় বাবা, ভগবানের উৎসব করছে না, বিরাট করে শ্রাদ্ধ করছে। আমার খুব আনন্দ হয় না। Not making a festival for Lord, a parents' festival or Lord, anything about Lord, nobody doing that. But they're doing weekly Annaprashan, fast rice taking ceremony. অথবা মা বাবা মরে গেল, কেউ মরে গেল, বিরাট করে উৎসব, বিরাট করে। আমার তো আনন্দ হয় না। ভগবানের জন্য কিছু করো, ভগবানের জন্য কিছু করবে না, ভগবানের মহোৎসব করবে না। মা বাবা মরলে আজ বিরাট করে মহোৎসব করবে। তবু করছে। এখন তো আর কিছুদিন পরে আর হবে না। মা বাবা সব কোথায় যাবে? ওল্ড এজ হোম। ফাদার মাদার উইল বি, দেয়ার প্লেস উইল বি ওল্ড এজ হোম, রাইট? পিতামাতার জায়গা কোথায়? বৃদ্ধাশ্রম। কবে মরবো কি মরবো সব ঠিকানাও ছেলে রাখবে না। বাস। তো যেটা আমি বলছিলাম যে পিতামাতার উৎসব খুব বড় করে করছে, অন্নপ্রাশন খুব বড় করছে, বিবাহ বার্ষিকী বড় করে করছে, কিন্তু জন্মদিন বড় করে করছে, কিন্তু ভগবানের জন্যে যে কিছু করা দরকার সেটা কেউ করছে। একাদশী দ্বাদশী মহোৎসব করা দরকার, করছে না? করছে। বৃন্দাবনে গেলে প্রতিদিন বৈষ্ণব সেবা, প্রতিদিন বৈষ্ণব সেবা, একদিন বাদ নাই। ভগবানের জন্যে বৈষ্ণবদের জন্যে উৎসব করেই যাচ্ছে ধনী ধনী লোক। তো খ্যাতি হবে, কীর্তি হবে কোনটা? যদি আমরা কৃষ্ণ ভক্ত হই সেটা হবে বড় কীর্তি। আমি বড় সংসারী হলাম সেটা বড় কীর্তি না। বড় ধনী হলাম এটা বড় কীর্তি না। কৃষ্ণ ভক্ত বলিয়া যাহার হয় খ্যাতি, হইলবিন হরিদা মানে বেস্ট কি বলে কীর্তি। কীর্তি মিন্স activity, best activity for a human being if he become Krishna Bhakta, and if his name will be spread, the Krishna Bhakta, উনি একজন কৃষ্ণ ভক্ত, এই পরিচয় সবসময় থাকতে, তাহলে সেটা হবে বড় খ্যাতি। বুঝতে পারছেন? এবার আমি বলছি না, মহাপ্রভু বলাচ্ছেন। আমরা সংসার নিয়ে ব্যস্ত, ভালো লাগে। সংসারে যে খাটছে, আমার মনে হয় এরকম যদি ভগবানের জন্য খাটতো। আবার অনেকটা লেজি, সংসারের জন্য খাটে না। কতগুলো লোক আছে না বড় অলস, সংসারের জন্য খাটে না। আমি দেখি তো এই যে সংসারের জন্য খাটছে, কত সুন্দর করে চাষবাস করছে, আমাদের খুব ভালো লাগছে। বাহ, কত যত্ন করে করছে, কত পরিশ্রম, কত সুন্দর। আমাদের ভগবানের জন্য এরকম করে করতে হবে। বাহ, ভগবানের জন্য আরও সুন্দর করে করতে হবে, তবে আমার পরিশ্রম সার্থক। আমার জীবনের যে পরিশ্রম, আওয়ার লেবার অফ লাইফ
will be successful if the labor is for Krishna. Labor of love. Labor of love. কৃষ্ণের জন্যে আমরা পরিশ্রম করব, বাহ। কৃষ্ণের জন্যে ঝগড়া করব, কৃষ্ণের জন্যে কোর্টে যাব। এক মহারাজ বলছে, এই সাধুরা আবার কোর্টে যায় কেন? হ্যাঁ, মহারাজ বলছে, কেন কোর্টটা কি? কোর্টের বাংলা নাম কি বলুন দেখি? কোর্টের বাংলা নাম কি? হোয়াট ইজ দ্য বেঙ্গলি নেম অফ দ্য কোর্ট? ধর্মাধিকরণ নাকি? ধর্মাবতার। বিচারপতিকে বলা হয় ধর্মাবতার। কোর্টস বেঙ্গলি নেম ধর্মাধিকরণ। The Chief Justice known as Dharma-avatar something. Dharma. Param Pujyapad Bhaktivedanta Jajavan was answering. Somebody, why sadhu is going to the court? Why sadhu is going to the court? Then the court is not bad. Court name is Dharmadhikaran, place of Dharma, right? Dharma-avatar. Justice is known as like Dharma-avatar. And they have some spiritual book, Gita, Bhagavad, something. Gita, touch the book and tell the truth. Don't tell lie. In the court, right? এখনো আপনার কোর্টে গেছেন কি? কোর্টে কেউ গেছেন? আমার এখন সুযোগ হয় নাই। আপনার কোর্টে গেছেন? কোর্টের অভিজ্ঞতা আমার মাঝে মাঝে দেখার ইচ্ছা করে। একবার আমি বারাসাতে কোর্টে গিয়েছিলাম, দেখি কী হয়। সিনেমাতে দেখা যায়, সিনেমা টিনেমায় দেখা যায়। কোর্টে আমি ডাইরেক্ট যাই নাই, যার ইচ্ছাও নাই। জীবনের সময়টা অল্প, কোর্ট কাছারি করে সময় নষ্ট করার সময়ও নাই। আমি মহারাজ বলতেন, কিন্তু প্রয়োজনে যেতে হবে। যাই হোক, তাহলে আমাদের কীর্তি কি? কীর্তি, what is the exact English of kirti? I'm not getting. If we become Krishna Bhakta, that is best activity or kirti that I have done, we have done. If we become a Krishna Bhakta, that is the best. Our life will be successful. Our life will be successful if we can become Krishna Bhakta. Understand? I shall become Krishna Bhakta and make others to Krishna Bhakta. That is our life's goal. আমি কৃষ্ণ ভক্ত হব, অন্যদেরকেও কৃষ্ণ ভক্ত বানাবো, করব। তাহলে আমাদের জীবন সার্থক হবে। Our life will be successful. আমাদের জীবন সার্থক হবে। বুঝতে পারছেন না? বোঝেন নাই? এখন থেকে ভালো করে বুঝতে হবে, আমার কথা নয়। সংসার করতে আমরা কেউ আসি না এখানে। আমরা কেন? ব্যাক টু গড, ব্যাক টু হোম। We come here to back to Godhead. আমরা ভগবানের কাছে ফিরে যাবার জন্য এখানে এসেছি। এই মনুষ্য দেহটা ভগবানের কাছে ফিরে যাবার জন্যে। বুঝতে পারছেন? অন্যান্য দেহে তো অনেক সুখ ভোগ করে, যে পশু পক্ষী কীট পতঙ্গ, ওই দেহেতে অনেক আমরা ভোগ করেছি। কিন্তু এই মনুষ্য দেহটা ব্যাক টু গডহেড, ভগবানের কাছে ফিরে যাবার জন্যে। বুঝতে পারছেন? আওয়ার লাইফ গোল ইজ ব্যাক টু গডহেড। আমাদের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়া ইন দিস লাইফ, এই জন্মে। ইন দিস লাইফ উই হ্যাভ টু গো ব্যাক টু গডহেড। আন্ডারস্ট্যান্ড? নট নেক্সট লাইফ, দিস লাইফ। এই জন্মেই আমাকে ভগবান পেতে হবে। বুঝতে পারছেন?
ব্যাপার নেই, কেউ বুঝতে পারছে না। ভগবানের কাছে আমার ফিরে যেতে হবে, সেইটা যদি না বুঝতে পারি আমার জীবনটা বৃথা, আমার জীবনটা একবারে বেকার হয়ে গেল, কোনো কাজে লাগলো না। এটা খুব ভালো করে মনে রাখতে হবে, বুঝতে পারছি? সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। আর আমরা কি বলবো? মহাপ্রভুতে যার প্রেম সেই বড় ধনী। গৌর প্রেম যার আছে, বুঝতে পারছেন? যার গৌর প্রেম নাই তার কৃষ্ণ প্রেমের কি দরকার? আমরা কি বলবো? মহাপ্রভু আজ আমাদেরকে প্রচার করছেন রাধা কৃষ্ণ, আর আমরা প্রচার করব গৌরাঙ্গ। আন্ডারস্ট্যান্ড? Mahaprabhu giving us that who is rich, who is the richest, who has love for Radha Krishna. Yes, good. But what we shall say, who has love for Gauranga, he is richest. বুঝতে পারছেন? আমরা মহাপ্রভু দেশে জন্মেছি, মহাপ্রভুকে চিনি না। ছি ছি ছি, আমাদের কি অবস্থা! We born in the land of Mahaprabhu. We are here in the land of Mahaprabhu. আমরা মহাপ্রভুর ভূমিতে বাস করছি, মহাপ্রভুকে চিনি না। আমি তো বুঝি না, দেবদেবী তো কথাও বলে না, কিছু করে না। মহাপ্রভু তো আমাদের জন্য সাক্ষাৎ এসে কত কথা বলে গেলেন, কতভাবে এই যে এখানে দেখাচ্ছেন। মহাপ্রভু কত সহজ, তাকে মানুষ চিনতে পারছে না, ওই দেবদেবীর পূজা করছে। দেবদেবীর পূজা কিছু পাওয়া যায় সহজে নাকি? দেবী, কালী, দুর্গা, মনসা, চণ্ডী, মঙ্গলচণ্ডী সহজে পাওয়া যায় মনে হয় নাকি? তারা ভক্তদেরকে দেখভাল করেন, নাহলে ভক্তরা করতো না পূজা। আমার গৌরাঙ্গ গৌরহরি, তিনি কিছু দেন না, তিনি আরো বেশি দেন। ওই দেবদেবী যা দেয় তার চেয়ে অনেক বেশি দেবেন। বিদেশিরা ভালো, ওরা দেবদেবী টেবী চিনে না, বাস একমাত্র মহাপ্রভু কৃষ্ণ বাস। The foreigners are good. They are good because they don't know any other thing. They only know Krishna, Gauranga, Vaishnava, বাস। দেখুন এই জন্য এরাই